এই মুহূর্তে সবচাইতে বড় খবর, পশ্চিম মেদিনীপুরের খড়গপুরে সিপিআইএম যুবদের রাজপথে রীতিমতো ঢল। আগামী দিন যে জয়ের যে একটা ভরসা, সেটা কতটা আসনে, কত আসনে জয় পাবে তা সামনে বিধানসভা নির্বাচনে তা প্রমাণিত হয়ে যাবে। সেখানে খড়গপুর শহরে নেতৃত্ব দিচ্ছেন বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু থেকে বাম যুবদের যে রাজপথে যে ঢল, তাদের যে প্রতিবাদ প্রতিরোধ, একেবারে রাজনৈতিক যে সমীকরণ, সেটা কিন্তু দ্রুত গতিবেগে সিপিআইএমের যে আন্দোলন প্রতিবাদ, সেটা কিন্তু আমরা এক প্রকার দেখতে পাচ্ছি যে সরাসরি খড়গপুর শহরে। এই সরাসরি মেদিনীপুরের রাজনৈতিক যে ভূমিকা, সেটাই খড়গপুরের মাটিতে দাঁড়িয়ে বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু লাল ঝান্ডার ঝড়ে কিন্তু লাল উকি মারতে শুরু করে রাজপথে শাসক দলের দুর্নীতির বিরুদ্ধে আগামী 2026-এর যে নির্বাচন, সেটা কতটা স্পষ্ট হবে সেটাই আগামী দিন প্রমাণিত হয়ে যাবে দর্শক বন্ধুগণ। তবে হ্যাঁ, স্বাভাবিকভাবে সবুজবঙ্গ নিউজ আপনাদের সঙ্গে আমরা প্রতিবেদনটি তুলে ধরেছি, কিন্তু কার্যত রাজনৈতিক ময়দানে সেটাই বাস্তবে যে সমীকরণ, সেই চিত্রগুলো ধারাবাহিকভাবে আমরা জানতে পারছি দর্শক বন্ধুগণ। তবে হ্যাঁ, বাস্তবে এটাই এখন দেখার বিষয়। তো এবার খড়গপুরের মাটিতে দাঁড়িয়ে যে রাজনৈতিক যে ভূমিকা, সেটা নিয়ে খুবই গুরুত্বপূর্ণ যে বিষয়টা নিয়ে আরও এক ধাপে যে এগিয়ে যাওয়ার যে একটা বার্তা বা ইঙ্গিত, সেটা সম্পূর্ণভাবে আমরা জানতে পারছি দর্শক বন্ধুগণ। তবে হ্যাঁ, তবে রাজনৈতিক মহলে যে সমীকরণ বা যে বিষয়টা নিয়ে আপনাদের সঙ্গে আমরা আলোচনা করছি, কথোপকথন, সেটাই নিয়ে সিপিআইএম 2026-এর যে নির্বাচনকে সামনে রেখেই কার্যত রাজনৈতিক ময়দানে সেটাই কিন্তু এক প্রকার দেখার একটা বিষয়। তেমনি রাজনৈতিক মহলে যে সমীকরণ, সেটাই আগামী দিন কি হতে পারে ফলাফল 2026-এর নির্বাচনকে সামনে রেখেই বামফ্রন্টের চেয়ারম্যান থেকে সুজন চক্রবর্তীরা কিন্তু কার্যত দাপিয়ে কিন্তু প্রচার শুরু করে দিয়েছেন শাসক দলের দুর্নীতির বিরুদ্ধে। একদিকে বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু কার্যত রাজনৈতিক মহলে সেটাই এক প্রকার নিশ্চিন্তে বামেদের যে লাল ঝান্ডার যে গতিবেগ, সেই গতিবেগ আগামী দিন কোন পথে এগিয়ে যাবে, এটাই শুধু সময়ের অপেক্ষা। ধন্যবাদ।